চলো ভাই, অনেকদিন ব্লগ করিনি, আর একটি ব্লগ নিয়ে চলো। সেই ঝাড়খণ্ডেরই ব্লগ, চিন্তা নাই। আজকে এমন একটি মেলা এসেছি বুঝলে, যে মেলাটা দেখলে তোমরা জয়দেব মেলা ভুলে যাবে। কোথায় জয়দেব মেলার ভিড় আর কোথায় জয়দেব মেলা। এই মেলা এত বড় যে ঘুরে শেষ করতে পারবে না একদিনে। বিশাল বড় মেলা ওটা। ঝাড়খণ্ডে এই মেলাটার নাম হচ্ছে পাহাড় গোড়ার মেলা। পাহাড় গোড়া কি জন্য নাম হচ্ছে বুঝতে পারছো? পাহাড়ের গোড়াতে মেলাটা, তার জন্য নাম হচ্ছে পাহাড় গোড়া। আর এখানে দেখছো রাস্তা, মেন রাস্তাতে কিন্তু গাছ জন্মেছে। আর মেন রাস্তার নিচে যেখানে জল পেরে সেই দিকেই মানুষ রাস্তায় যাতায়াত করে। আর দেখছো মানে যে কুটুম এসছে এই লোকটার ঘরে, এত সুন্দর গাড়িগুলো পার্কিং করে দিচ্ছে পাশে। আমিও পার্কিং করে দিলাম। আর বললাম যে কাকা দেখবে গাড়িটা রইলো। কাকা বলে তুমি যাও না, কোনো ব্যাপার না। কাকাগুলো কিন্তু খুব ভালো, এটা বলতে হবে। আদিবাসীদের মন একদম সরল সহজ। তো ওই বন্ধুরা যেগুলোকে দেখালাম ওদের জ্বালাতেই মেলা আসতে হচ্ছে। এত বড় মেলা ভয়ও লাগছে। আর এটাই যাবো না তো। যা বড় মেলা, ভিড় দেখছো, গিজগিজ করছি। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, তিনটে রাজ্য থেকে এই মেলাতে ভিড় হয়। ভিড় দেখে বুঝতে পারছো যে কথাটা আমি বললাম, যে বাইরে থেকে অনেক লোক কিন্তু এই মেলাতে আসে। জয়দেব মেলা ভুলে যাবে, এই মেলা দেখলে কিন্তু একেবারেই ভুলে গেলাম। তোমরা ভাবছো ভিডিওটা তো কাঁপছে কেন? ভিডিওটা কাঁপবে কি ভাই? পাহাড়ের গোড়াতে মেলা হচ্ছে, মানে বুঝতে পারছো? পাহাড় মানে উঁচু নিচু, উঁচু নিচু যদি ভিডিওটা কাঁপছে তখন অ্যাডজাস্ট করলেও ভাই। তো তোমাদেরকে মেলাটা আরও দেখাচ্ছি, ভালো করে দেখো মেলাটা দেখাচ্ছি। মেলাতে কিন্তু জিলাপির মেলা। ঝাড়খণ্ডের মেলা মানে জিলাপির মেলা। পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছো ভিডিও, তোমরা জানো যে তোমাদের মেলাতে কিন্তু সেরকম জিলাপি টিলাপি থাকে না। কিন্তু ঝাড়খণ্ডের মেলা হচ্ছে স্পেশাল জিলাপির মেলা। দাঁড়াও দেখাচ্ছি কোথায় আছে জিলাপি। মিষ্টির দোকানে দিকে অ্যাড দেখো জিলাপি রয়েছে। আবার আরেকটা মিষ্টির দোকান থেকে তোমাকে অ্যাড দেখো জিলাপি। জিলাপি থাকবে কি? জিলাপিরই মেলা ঝাড়খণ্ডে, ঠিক আছে? জিলাপির দিকে এখন মন গেলে হবে না, জিলাপি তো খাবোই, নিয়ে যাবো ঘর, কোনো সমস্যা নাই। তো এখন মেলাটা দেখি কত বড়, বাপরে এলিয়ে যাবো তো, অত বড় মেলা। তো দেখি সামনের দিকে এগিয়ে মেলাটার কত বড় রয়েছে। মেলা যেখানে শেষ গো, আর তো কোনো দোকানই নাই। মেলা এখানেই শুরু, এখানেই শেষ। এতক্ষণ বুঝলো মেলাটার উদ্দেশ্য। জয়দেব মেলা গিয়ে যদি হেঁটে হেঁটে এলিয়ে গেছো, এত বড় মেলা, তারা রিল্যাক্সের জন্য এই মেলা আসতে পারো। কারণ শুরু হবে আর শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, টুক করে শেষ হয়ে যাবে। ডাটে মেলা ঘুরো, জিলাপি খাও, তারপর জিলাপি ঘর নিয়ে যাও। দিয়ে দিকে বললাম যা খাবি খা, তো বলি ফুচকা খাবো। ফুচকা খাও, কিন্তু একটা ভালো জিনিস, 10 টাকায় 10টা ফুচকা ছিল কাকা। ঝেড়ে খেলে গিরা, এটা পরিচিত ছিল স্কুলের কাছে বসে। তো পাহাড় গোড়ার মেলা, তো পাহাড়ে তো উঠতেই হবে। তো পাহাড় দিকে একবার উঠলাম। চলুন পাহাড় দিকে উঠে দেখি, তো 3টে ফটো তো তুলে নেবো পাহাড়ের কাছে। বলি রাখি তোমাদেরকে এই এলাকার ইতিহাস, তো 3টে মেলা হয় পর পর, বুঝলে? তো একটা নাম হচ্ছে কেলিবম্বা, একটা নাম হচ্ছে পাহাড় গোড়া, আর একটা নাম পায়রা চন্ডী। তো এরা কি বলছে জানো? খুব সুন্দর লাগছে জিনিসটা শুনে আমার। বলছে যত সব লম্বা লম্বা চলে যা কেলিবম্বা, যত সব গিরা গিরা চলে যা পাহাড় গোড়া, আর যত সব লেন্ডি ভেন্ডি চলে যা পায়রা চন্ডী। তো এই নিয়মই এখনো হয়ে আসছে। লম্বা লম্বা লোকগুলো কেলিবম্বা যায়, গিরা গিরা লোক যারা আছে পাহাড় গোড়া যায়, আর লেন্ডি ভেন্ডি মানে ছোটোখাটো যারা ছোটো ছেলে আছে তারা যায় পায়রা চন্ডী। তো সেই মিনিং এখনো যুগ যুগ থেকে চলছে। পাহাড়টা কিন্তু খুব সমতল, পাহাড়টা খুব উঠতে চার লাগবে না, যেমন শোষণীয় পাহাড় লাগে। আর পাহাড় থেকে দেখলাম মেলাটা, এই গোটা মেলাটা এতটুকুই বটে। তো ঠিক আছে, ছোটো মেলা হোক বড় মেলা হোক, মেলা মানে মানুষের আনন্দ, সবাই মিলে একত্রিত হয়। ছোটোবেলায় এই মেলাটাই খুব ভালো লাগতো, সেই নস্টালজিক ফিলটা পাওয়ার জন্য কিন্তু এই বছর মেলা আসা আমার কিন্তু। তো মেলা পাহাড় থেকে নেমে পড়েই আমি বলে দিলাম আরও কিছু কিনার আছে কিনলে, খাবার আছে কিনলে। এগুলো কিনলে আমার বুঝলো এইদিকে। আর জ্যোতিকা রানী বলছি আমি খাবো না এগুলো, ভালো জিনিস, টাকা বাঁচবে আমারই, চিন্তা নেই। তারপরে এখানে বলুন যে যা যা লিবার নিয়ে নাও, এবার ঘরটা যেতে হবে। মেলা দেখি আমরা টায়ার্ড হয়ে গেলাম। জয়দেব মেলা দেখি যতটা না বিরক্ত হয়, এই মেলা দেখি আরও। ঠিক আছে, ধন্যবাদ, কিপ ওয়াচিং।